তুমি তোমার দিনটা আজ থেকে শুরু করো, ঠিক আছে? তোমার যখন সফলতা পেয়ে যাবা, সফলতার সময় কিন্তু সবাই শুভকামনা জানাতে আসবে, কিন্তু যখন তুমি ব্যর্থ হবা তখন কিন্তু আশেপাশে কেউ কাউকে খুঁজে পাবা না, মানে কাউকে না। এই জন্য তুমি বেশি বেশি করে এফোর্ট দাও, পড়ার টেবিলে এফোর্ট দাও, নিজের প্রতি এফোর্ট দাও, নিজের প্রতি যে এফোর্ট দিবা সেটা কখনো ব্যর্থ হবে না। ঢাকা শহর, রাজশাহী ভার্সিটি এবং মেডিকেলের সকল ভর্তি পরীক্ষা কিন্তু তারিখগুলো অলরেডি জানিয়ে দিয়েছে। তোমরা যদিও না জানো, অনেকে নাও জানতে পারো, তাদেরকে আজই তারিখগুলো জানিয়ে দেওয়া হবে এবং কোন ইউনিটের কোন কোন ডেটে পরীক্ষা হবে সেটিও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং তোমাদের এখনো যাদের প্রিপারেশন তাদের জন্য কিছু গাইডলাইন সেশন থাকবে, ঠিক আছে? তো দেখো, ফার্স্টে যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডেটটা এটা কিন্তু তারা অলরেডি কয়েকদিন আগে বলতেছিল যে তারা পরীক্ষাটা এগিয়ে নেবে এবং তারা যথার্থ তাদের কথা রেখেছে। কি রেখেছে? আইবিএ, ঢাকা ভার্সিটি আইবিএ এমনিতে একটা ডিমান্ডেবল ডিপার্টমেন্ট বয় এই ডিপার্টমেন্ট, এবং এই ডিমান্ডেবল ডিপার্টমেন্ট অর্থাৎ আইবিএ যারা পরীক্ষা দিবে তাদের ভর্তি পরীক্ষা হবে 28 নভেম্বর। কয় তারিখ? 28 নভেম্বর। অর্থাৎ ঢাকা ভার্সিটি সবচেয়ে ফার্স্ট নভেম্বর মাস থেকে ভর্তি পরীক্ষা শুরু করতেছে, তাদের পরীক্ষা স্টার্ট হবে 28 নভেম্বর। এবং তারপরে চারুকলা ইউনিট, চারুকলা নিয়ে অনেকের ড্রিম থাকে যে ভাই আমি চারুকলা নিয়ে পড়বো, আঁকা আঁকি করবো, আমার চারুকলা নিয়ে ড্রিম আছে ছোট থেকে, প্যাশন। তাদের পরীক্ষা হবে 29 নভেম্বর। এবং চারুকলা নিয়ে কারা যদি প্রিপারেশন নিতে চাও, যে এখন প্রিপারেশন গুছিয়ে নিতে পারো নি, তোমরা আরো জোরালো ভাবে প্রিপারেশন নিতে চাও, তাহলে কিন্তু আমাদের এই ক্যানভাস টু ক্যাম্পাস যে কোর্স রয়েছে এখানে তোমরা অ্যাড হয়ে ক্লাসগুলো করতে পারো। এরপরে ব্যবসায় শাখা অর্থাৎ কমার্সের যে সকল স্টুডেন্ট আছে, কমার্সের স্টুডেন্টের পরীক্ষা হবে 6 ডিসেম্বর। তোমাদের পরীক্ষা দেবে ডিসেম্বরে, তোমাদের নভেম্বরে পরীক্ষা হবে না, ঠিক আছে? এবং এই ব্যবসায় শাখা এখানে কিন্তু সকল স্টুডেন্টের শাখার স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। এবং মানবিক আর্টসের স্টুডেন্টরা এখানে পরীক্ষা থাকবে 20 ডিসেম্বর। এরা সবার লাস্টে এক্সাম হবে। ঢাকা ভার্সিটি সবার লাস্ট এক্সাম হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের। এবং বিজ্ঞান অর্থাৎ সায়েন্স, এটার পরীক্ষা হবে 13 ডিসেম্বর। অর্থাৎ ঢাকা ভার্সিটি বলেছিল যে নির্বাচনের আগে পরীক্ষা নেবে এবং তারা নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পরীক্ষা শেষ করবে। দেখো ডিসেম্বর 20 তারিখ কিন্তু তারা পরীক্ষা শেষ করে দিয়েছে। অর্থাৎ তোমাদের হাতে ভাইয়া টাইম এখন খুবই কম। অলরেডি এটা ধরো 8 অক্টোবর চলতেছে, হ্যাঁ 8 অক্টোবর চলতেছে। তোমার অক্টোবর মাসের প্রায় 8 দিন শেষ, তোমাদের অক্টোবর মাসে 8 দিন শেষ। বাকি আর কয়দিন? বাকি আছে 22 দিন, তারপর নভেম্বর, তারপরে ডিসেম্বর। অর্থাৎ তোমাদের হাতে 2 মাস। আমি ধরবো যে তোমাদের হাতে প্রায় 60 দিনের মতো টাইম রয়েছে। কয়দিন? তোমাদের হাতে 60 দিনও না, 60 দিনেরও কম, অর্থাৎ 50 দিন প্লাস টাইম রয়েছে। এখন এই 50 দিন প্লাসের মধ্যে তোমাদেরকে প্রিপারেশনটা গুছাই নিতে হবে এবং ভাজা ভাজা প্রিপারেশন, মানে তোমার টপিক ধরে ধরে যে যে টপিকে প্রশ্ন আসে সেই সব টপিক গুলো ধরে ধরে পড়তে হবে। সেই সব টপিক গুলো তুমি যদি এখনো আইডেন্টিফাই করতে না পারো তাহলে গাধার মতো পড়লে হবে না। গাধা দিনে 18 ঘন্টা কাজ করে কিন্তু তার নাম তবু গাধা। কেন? সে গাধা। অর্থাৎ এইরকম গাধার মতো পড়লে হবে না। তাই জন্য যারা ঢাকা ভার্সিটির সার্বিক প্রিপারেশন নিতে চাও, মানবিক এবং বিজ্ঞান এবং বিভাগ পরিবর্তন, তাদের জন্য আমাদের ডিইউ টার্গেট 0.4 স্পেশাল ব্যাচ রয়েছে। তোমরা এখানে কিন্তু কন্ট্যাক্ট করে অ্যাড হয়ে ভর্তি হতে পারো। আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে লিখে দিই, 01720828052। তোমরা এখানে নক করলে, হোয়াটসঅ্যাপে নক করলে এডমিনের কথা বলে বিস্তারিত জেনে ইচ্ছা করলে ক্লাসগুলো করতে পারো। এরপর দেখো মেডিকেল তোমাদের সবার ড্রিম। এই মেডিকেল যে পরীক্ষা এটা হয় 12 ডিসেম্বর। অর্থাৎ তোমাদের এই যে বিজ্ঞান সায়েন্সের যে সব স্টুডেন্ট আসো যারা ঢাকা ভার্সিটি পরীক্ষা দিবে, তারা একদিন আগে কিন্তু মেডিকেলের পরীক্ষা 12 ডিসেম্বর। এবং বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট অনেকেই মেডিকেলের পরীক্ষা দিবা, তাদের পরীক্ষা শেষেই কিন্তু ঢাকা ভার্সিটির বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে। অর্থাৎ মেডিকেল আগের দিন, পরের দিন ঢাকা ভার্সিটির বিজ্ঞান বিভাগের পরীক্ষা। তোমাদের একদিন পরেই এক্সামটা হবে। যারা ঢাকা ভার্সিটির, দেখা যায় অনেকে ভার্সিটি মেডিকেল দুইটার জন্যই পড়ো, তাদের জন্য একটু প্যারা হয়ে যাবে। মেডিকেলের ইংলিশ নিয়ে যদি প্যারা থাকে তাহলে আমাদের ইংলিশ হোয়াইট পয়েন্ট 0.4 এখানে নক করতে পারো। এরপরে যদি আমরা রাজশাহী ভার্সিটি দেখি, রাজশাহী ভার্সিটিটা তুমি একটু দেখতে পারবা যে 3টা ইউনিটের কিন্তু ডেট দিয়ে দিয়েছে। সি ইউনিট তোমরা দেখতে পারবে অন্যান্য সকল ভার্সিটিতে এ ইউনিট মানে হচ্ছে মানবিক, এ ইউনিট মানে হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, বিজ্ঞান বিভাগের। কিন্তু এখানে তুমি দেখতে পারবা সি ইউনিট মানে হচ্ছে বিজ্ঞান, সি ইউনিট এখানে হচ্ছে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট। এবং এদের পরীক্ষা হবে 16 জানুয়ারি বিজ্ঞান বিভাগের স্টুডেন্টের পরীক্ষা হবে। এবং এ ইউনিট হচ্ছে মানবিকের জন্য। এখানে ইউনিট কাদের জন্য? ইউনিট হচ্ছে মানবিকের স্টুডেন্টের জন্য। এই মানবিক স্টুডেন্ট পরীক্ষা দিবে 17 জানুয়ারি। এবং বি ইউনিট হচ্ছে বাণিজ্য। বি ইউনিট কাদের জন্য? বি ইউনিট হচ্ছে বাণিজ্য। এই বাণিজ্য বিভাগে যারা পরীক্ষা দিবে তারা দিবে 24 জানুয়ারি। এই হচ্ছে তোমাদের রাজশাহী ভার্সিটি। এবং রাজশাহী ভার্সিটি কেউ একদম ফুল ডেডিকেটেড প্রিপারেশন নিতে চাও যে ভাই আমার রাজশাহী ভার্সিটি লাগবে, তাদের জন্য হচ্ছে আমাদের আরইউ পোস্টমর্টেম 0.4। তোমরা এখানে কিন্তু অ্যাডমিশন হলে একদম রাজশাহী ডেডিকেটেড ভাবে পড়াশোনার যে ওয়ে আছে, যেগুলো আমাদেরকে পড়াতে হবে, যেগুলো তোমাদেরকে পড়তে হবে, আমরা A to Z তোমাদেরকে বলে দেবো যাতে তোমাদের প্রিপারেশনটা অনেকাংশে ভালো হয়।
অর্থাৎ তোমাদের যে বড় ভার্সিটি গুলো, ঢাকা ভার্সিটিকে বলা হয় যে আমরা সবাই ধরে নিই এটা টপ নচ ভার্সিটি, ঠিক আছে। এর সাথে আরো কিছু ভার্সিটি রয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি, তারপর রয়েছে সাস্ট, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, এগুলো কিন্তু উপরের সারির ভার্সিটি ধরা হয়। এই ভার্সিটিগুলোর মধ্যে দেখো যে মেডিকেলের পরীক্ষা ডিসেম্বরে, ঢাকা ভার্সিটির পরীক্ষা ডিসেম্বরে, রাজশাহীর পরীক্ষা জানুয়ারিতে, আরো কিছু কিছু ভার্সিটি তাদের প্রিপারেশন নিচ্ছে যেগুলো জানুয়ারিতে বা ফেব্রুয়ারির আগেই পরীক্ষাটা শেষ করবে। এখন তুমি কিভাবে পড়বে? তোমার হাতে তো টাইম নাই। আমরা দেখলাম যে তোমার হাতে প্রায় 50 দিন প্লাস টাইম রয়েছে ঢাকা ভার্সিটির পরীক্ষার জন্য। তোমার এখন কি করা উচিত? ভাইয়া, তুমি যেসব পড়াশোনা এখনো করো নাই, যে তোমার কোচিং এ তুমি ক্লাস করতেছো, তোমার 7টা বা 8টা লেকচার মিস হয়ে গেছে, এখন তুমি এই মিসগুলোকে নিয়ে পড়ে থাকিও না। তোমার যে তারা লেকচার গুলো দিচ্ছে, যে 9 নাম্বার লেকচার যেটা দিচ্ছে সেটা তুমি কমপ্লিট করো, সাথে এই যে লেকচার গুলো মিস হয়েছে এগুলো একটা একটা করে ধরো, এক্সট্রা সাথে একটা করে পড়ো, তাছাড়া তুমি কাভার করতে পারবা না। বিগত যে ব্যাচ রয়েছে তাদের মতো কিন্তু তোমরা 5 মাস 6 মাস টাইম পাবে না, তোমাদের হাতে সর্বোচ্চ টাইমে তোমরা পাবা 3 মাস। তো এই 3 মাসের মধ্যে তোমাকে কিভাবে পড়তে হবে? তোমাকে 12 বছরে যত কিছু পড়েছো, এই 12 বছরের পড়া কিন্তু তোমাকে এই সময়টাই দিতে হবে ভাইয়া। কেননা তুমি একটা জিনিস মনে রাখবা, তোমার যখন সফলতা পেয়ে যাবা, সফলতার সময়ে কিন্তু সবাই শুভকামনা জানাতে আসবে, কিন্তু যখন তুমি ব্যর্থ হবা তখন কিন্তু আশেপাশে কেউ কাউকে খুঁজে পাবা না, মানে কাউকে না। এই জন্য তুমি বেশি বেশি করে এফোর্ট দাও, পড়ার টেবিলে এফোর্ট দাও, নিজের প্রতি এফোর্ট দাও। নিজের প্রতি যে এফোর্ট দিবা সেটা কখনো ব্যর্থ হবে না, কখনো বিফলে যাবে না। এফোর্ট নেভার ডাইস, ঠিক আছে? তুমি যে এফোর্টটা দিবা সেটা তোমার এই পরীক্ষায় হোক বা না হোক আমি জানি না, এখানে রিজিক বলতে একটা কথা আছে। অনেকে আছে, আমি নিজেও দেখছি এবং আমি নিজেও এই কাজটা করেছি, যে ঘুম টুম সব বাদ দিয়ে শুধু পড়াশোনা করে। এরকম অনেকে আছে এডমিশন টাইমে, কিন্তু দেখা যায় কি দিন শেষে দেখা যায় যে আমার কাছে অনেক বেশি একটা ফ্রেন্ড পড়ছে, তার পাবলিক ভার্সিটিতে হয়নি। এবার ঘুরে দেখি যে তার চেয়ে অনেক কম একটা ফ্রেন্ড পড়ছে, সে আজকে একটা পাবলিক ভার্সিটিতে পড়তেছে। এটা একদম নর্মাল, একদম ইজি, ঠিক আছে? এখন তার রিজিক বলতে একটা কথা থাকে, এবং এই জন্য আমাদেরকে পরিশ্রমটা বেশি করতে হবে। রিজিক তো থাকবে, তো দিন শেষে যাতে এই যে ঢাকা ভার্সিটির পরীক্ষা হলো, পরীক্ষা শেষে যাতে আমাকে বলতে না হয় যে আমি 1 ঘন্টা করে কম পড়েছিলাম, বা আমি অমুক লেকচারটা মিস করেছিলাম, অমুক স্যার পড়িয়েছে সেটা আমি বুঝতে পারি নাই, এই জন্য আমার আজকে পরীক্ষাটা খারাপ হলো। আর 1 ঘন্টা করে বেশি পড়লে আমার চান্স হয়ে যেত, আজকে আমি ভালো জায়গায় থাকতাম। এই অনুতাপ, এই অনুশোচনা যদি আসে, সেই স্টুডেন্ট সবচেয়ে বেশি ব্যর্থ হচ্ছে এটা, ঠিক আছে? তুমি চান্স পাও নাই, কিন্তু তোমার মনে যাতে একটা মানে একটা ফিল থাকে যে আমি পড়েছি, আমার চান্স হয়নি, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, আমার চান্স হয় নাই, তখন কোনো অনুতাপ, কোনো অনুশোচনা থাকবে না। কারণ তুমি তো পড়েছো, চেষ্টা করেছো, নিজেকে থাকে নাই, হয়নি, এখানে তোমার কিছু করার নাই। আর যারা বলো যে ভাইয়া আমার এখনো পড়াশোনা শেষ হয়, শুরু করি নাই, আমি কি করবো, অনেকগুলো লেকচার মিস করে ফেলেছি, এখন কি 50 দিনে হবে, 40 দিনে হবে, 60 দিনে হবে? তাদেরকে জাস্ট একটা কথা বলবো, যে ফুটবল মাঠের মধ্যে ফুটবল খেলায় যে তুমি একটা গোল খেয়েও যাও, 90 মিনিট আগে কি মাঠ থেকে উঠে যাও? কখনোই উঠো না, তোমাকে 90 মিনিটই খেলতে হবে। এটা হচ্ছে একটা ফিল্ড, তুমি এখানে খেলাতে নামছো, যতক্ষণ তোমার খেলা শেষ হয়নি তোমাকে স্টামিনা দিয়ে এই কাজ শেষ করতে হবে। যার কারণে যারা অনেকগুলো লেকচার মিস করেছো, পড়াশোনা করো নাই, তারা এখন থেকে পড়তে বসো, এখন থেকেই পড়াশোনা শুরু করো। কারো 1 মাস আগে শুরু হয়েছে, তুমি তোমার দিনটা আজ থেকে শুরু করো, ঠিক আছে? তোমার দিন আজ থেকে শুরু হবে, তুমি ধরে নাও তোমার টাইমই 2 মাস, তুমি 3 মাস টাইম পাও নাই, তোমার টাইম 2 মাস, এই 2 মাসের মধ্যে তোমাকে পড়তে হবে, পড়ে তোমাকে পড়াগুলো শেষ করতে হবে, তাহলে না তোমার প্রিপারেশনটা গুছানো হবে, ঠিক আছে? এবার তোমাদেরকে অনেক কিছু বললাম, তোমরা এগুলো শুনে যদি আজ থেকেও পড়তে বসো, আমি আশা করবো যে ইনশাল্লাহ তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবা। তো তোমাদের কারো যদি কোনো প্রবলেম থাকে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যে কোনো কোর্সে এডমিট হতে চাইলেও কন্ট্যাক্ট করতে পারো, এবং যে কোনো প্রবলেম তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 017208805 হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের এডমিটরা কথা বলবে। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।